এবার ওসির কাছে যায় জিজ্ঞেস করলে, দারোগার কাছে জিজ্ঞেস করলে বলছে যে আপনারা ধৈর্য ধরেন, আমরা চেষ্টা করছি, কিন্তু এর কোনো সমাধান আমি এখনও পাইনি। আর এই পর্যন্ত কোনো সমাধানের কোনো কথাও ওসি সাহেব বলতেছে না। সম্প্রতি খুলনা ফুলতলা থানার ধুফাখলা গ্রামের নিবাসী কৃষক নুর ইসলাম মোল্লার 5টি গরু গোয়াল থেকে রাতের আধারে একদল পেশাদার চোর চুরি করে নিয়ে যেতে সক্ষম হয়। এ নিয়ে ফুলতলা থানাতে নুর ইসলাম মোল্লা নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা একটি চুরি মামলা দায়ের করেন। অভিযোগের একদিন পর স্থানীয় ফুলতলা থানা জামিরা ইউনিয়নের জামিরা গ্রামের সবুর সর্দারের ছেলে বাচ্চু সর্দারের তথ্য মতে চোরদের কাছে পৌঁছাতে সক্ষম হয়। আপনি তো সেই চোরাই গরুর যারা চুরি করেছে, যারা চুরি করে নিয়ে গেছে তাদের নাম বলতে পেরেছেন, বা আপনি এক মাধ্যম থেকে জেনেছেন এবং প্রশাসনকে জানিয়েছিলেন। জি। তো সেখানে যারা চুরি করেছিল তারা তো গ্রেপ্তার হয়েছে। জি। তারা সকলে তো গ্রেপ্তার হয়েছে? না, সকলে না। তাহলে 3 জন গ্রেপ্তার হয়েছে। 3 জন গ্রেপ্তার হয়েছে। তো এখন আপনি আপনার সমস্যাটা কি হচ্ছে? এখন আমি ধরাই দিছি, এখন পুলিশ বলতিছে ওরা নাকি আমার নাম বলিছে, অথচ এটা সত্য না। কেননা আমি তো ধরাই দিলাম, তাহলে আমার নাম ওরা কেন বলবে, আর ওরা আমার কেমনে চিনবে? আচ্ছা, আপনি কোন মাধ্যম থেকে এই সংবাদটা পেয়েছিলেন? আমি এক ড্রাইভারের মাধ্যমে আর কি আমি জানতে পেরেছি। কেননা আমি একটা গাড়ি চালাই, আমি ভাড়া আনছিলাম, তো এদের এই চাপের জন্য আমি আমার গাড়িটাও আমি ছেড়ে দিছি, যে আমার বাড়ি রোজ পুলিশ আসতেছে, যে আমার গাড়িতে নাকি আমি এইগুলো করি, এই জন্য আমি গাড়িটাই ছেড়ে দিছি। জানা যায় সবুজ সর্দারের ছেলে বাচ্চু সর্দার ভিডিও ফুটেজ দেখে চোরাই গাড়িটি শনাক্ত করে, যে গাড়িটিতে করে চোর সদস্যরা নুর ইসলাম মোল্লার 5টি গরু চুরি করে ফুলতলা হতে খুলনায় নিয়ে যেতে সক্ষম হয়েছিল। কেননা শনাক্তকারী বাচ্চু সর্দার একজন পিকআপ ড্রাইভার, যে সূত্র ধরে সে চোরাই গরু বহন করার উক্ত গাড়িটি শনাক্ত করতে পারে। যে চোর আছে আপনার আমার গ্রামেও যে চোর আছে, সেই চোরের কথা তো সেই ওসি সাহেব দারোগা সাহেব বলেছে, কিন্তু সে গ্রামেরও কোনো কথা বলতেছে না যে কে আসে। আর তারে বাদ দিয়েছে এখন ওই সেই বাচ্চুরে সেই দাবড়ায় বেড়াচ্ছে প্রশাসন। আমাদের এই গরু চুরি তথ্য মানে ভিডিও ফুটেজ দিয়ে যে আমাদের সাহায্য করেছে, যে তথ্য বের করেছে, এই যে সহযোগিতা করেছে, এখন তারে দাবড়ায় নিয়ে বেড়াচ্ছে, তারে ধরার লেগে ব্যস্ত। উক্ত চুরির ঘটনার দিন হতে 16 দিন অতিবাহিত হলেও চোরাই মাল এখনও উদ্ধার হয়নি। ভুক্তভোগী নুর ইসলাম মোল্লার একান্ত সাক্ষাৎকারে এমন কথাই জানা যায়। গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে চুরির চাঞ্চল্যকর তথ্য প্রদান করা ইমরান হোসেন বাচ্চু পিতা সবুজ সর্দারকে পুলিশ খোঁজাখুঁজি করছে, এমন অভিযোগ করেছেন সবুজ সর্দারের ছেলে ইমরান হোসেন বাচ্চু। ধুফাখলাতে এক রাতে যে 5টি গরু চুরি হয়ে যায়, সেই বাদী কি আপনাকে বলেছে যে আপনি জানেন কি জানেন না? না, আমি তো বাদীর কথা মতোই আমি যাই, তাদের ধুফাখলা মেম্বার সাব্বির মেম্বার, সে বললো যে ভাইডি তোরা তো গাড়ি মাড়ি চালাইস, তো তোরা দেখ দিয়ে এই গাড়িটা চিনিস কিনা। আমি ওই গাড়িটাও চিনে আমি কিছু লোকের মাধ্যমে আমি আর কি ধরাই দিলাম পুলিশে, সিসি ক্যামেরার মাধ্যমে আর কি আমি চিনতে পারছি, কেননা আমি তো ড্রাইভারই করি, আমি চিনতে পেরে আমি আর কি তাদের সহযোগিতা করলাম। সে বাদীও জানে যে আমি এই বিষয়ে কিছু জানি না। আচ্ছা, ওই যারা গরু চুরি করেছে এদেরকে আগে আপনি চিনতেন? না না। তা ওই গাড়ি আপনি চিনতে পেরেছেন? গাড়ি চিনতে পারছি। গাড়ি চিনতে পেরেছেন, এই গাড়ি অমুকের হতে পারে। একবার ধরা খাইছিল, আমি ট্রিপে গেছিলাম, সেখান থেকে আসার সময় দেখি লোকজন আর কি ধরছিল, আছে আপনার চৌগাছাতে ধরা পড়ছিল। তো সেটা আপনি জেনে ভাবছেন যে এই গাড়ি? হ্যাঁ। তখন আমি প্রশাসনকে ইনশিওর করেছেন যে এরাই চুরি করতে পারে। তারপর প্রশাসন সেই একই গাড়ি। আচ্ছা, তো সেই গাড়ির সূত্র ধরেই চোরকে। জি। এখন আপনি কি ঝামেলায় পড়ছেন, কি সমস্যা? আমি ঝামেলায় পড়েছি, এই পুলিশ প্রশাসন আমার বাড়ি আসতেছে রোজ, আমারে বলতেছে যে তুই এইগুলো করেছিস একের সাথে, আমার নাম বলিছে অমুক আসামি নাকি আমার নাম বলিছে, কিন্তু এটা সত্য না। এ ব্যাপারে ভুক্তভোগী নুর ইসলাম মোল্লার সাথে কথা বললে জানা যায়, নুর ইসলাম মোল্লা বলে, আমার গরু চুরি হওয়ার পরে যে সকল চোরদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের স্বীকারোক্তিতে জানা যায় তেরোখাদা এলাকাতে চুরি যাওয়া বাকি গরু তাদের সহযোগীদের কাছে পাঠিয়ে দিয়েছে গ্রেপ্তারকৃত চোর সদস্যরা, কিন্তু পুলিশ বলছে তাদের পক্ষে ওই এলাকা হতে চোরাই গরু উদ্ধার করা সম্ভব নয়, কেননা ওটি ডেঞ্জারিং এলাকা এবং জবাইকৃত গরুর গোশত খুলনা বড় মৌলবীর দরগা হতে গোশত 3 চোরকে পুলিশ গ্রেপ্তার করে। মোট কয়টা হারাইছে আপনার? মোট গরু আসছে 5টা। এই 5টা গরুর একটা উদ্ধার হয়নি? দুটো জবাই করে দিয়েছে, আর বাকি 3টা কোথায়? জবি করার একটা উদ্ধার হয়েছে, থানা পর্যন্ত আইছে, ওরা বলেছে দেখো তোমরা এখানে রাত 1টার সময় আমাদের ফোন দিয়ে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওই
একটা গরু আমাদের উদ্ধার হয়েছে। তা বলতেছে যে আপনারা সমর্থন করেন কোনটা সে যে একটা গরু উদ্ধার হয়েছে সে গরুটা পাইছেন আপনি? না, সে গরু আমরা পাইনি। সেই গরু সেই থানায় ছিল, চিহ্নিত হয়েছে যে এই গরুটা আমাদের। আচ্ছা, আর বাকি 4টে কোথায়? আর বাকি 4টের বলে যে আর একটা জবি হয়ে গেছে, সেটা তো চামড়া টামড়া ওই হয়ে গেছে, এটা আপনারা চিনতে পারিনি। আর 3টে রয়েছে তেরো খাদা ওরা পার করে দিয়েছে, ওই চোররা পার করে দিয়েছে? হ্যাঁ, চোরেই বলিছে যে 13 খাদা লাইনে 3টে গরু আছে, আপনার 3টে এখনো জবি হয়নি, আমরা ওটা রেখে দিছি, ওখানে গেলে পাওয়া যাবে। সেখানে আপনারা গেছেন? প্রশাসন গেছে? হ্যাঁ, সেখানে প্রশাসন ওই দিন আর যেতে পারিনি, পরের দিন যায় সেই গরু আর উদ্ধার হয়নি। ওইখানে যে আমরা এক জায়গায় রেট দিয়েছে পুলিশ, সে জায়গায় যায় দেখে যে সে জায়গায় গরু নেই, ওই জায়গায় একটা ছোট্ট একটা বাছুর। আর গ্রামেটা বলতেছে যে এই লোক এই জায়গায় গরু ব্যবসা অনেক করে ঠিকই, কিন্তু এই লোক কোনো কাটাইতে গরু মরু বর্তমানে কেউ জবি করে না। মামলার বাদী নুর ইসলাম মোল্লার নিকট হতে আরও জানা যায় যে গাড়িটিতে করে আমার গরু চুরি করে নিয়ে গিয়েছিল চোর সদস্যরা, সেই গাড়িটিও পুলিশ কৌশল করে মালিকের জিম্মায় দিয়ে দিয়েছে, যা ছিল চোরাই গরু বহনের বাহন মামলার জব্দ তালিকার অংশ। এবং যে গাড়িটিতে করে চোরাই গরু বহন করা হয়ে থাকে একই মালিকের রয়েছে চোরাই গরু বহন করার আরও 2টি যানবাহন, যে গাড়ির মালিক চোরাই গরু বহন করার জন্য ব্যবহার করে থাকে এ সকল যানবাহন। আমি একজন সাধারণ কৃষক, আমার গোয়াল থেকে 5টি গরু চুরি হয়ে গেছে বিগত 15 দিন আগে চোর মাধ্যমে। এবার জানতে পাই যে 3টি গরু 13 খাদায় আছে, 3টি গরু 13 খাদায় আছে। এখন পুলিশ প্রশাসন যে দেখা যাওয়ার পরে এবার পুলিশ প্রশাসন বলতেছে যে আমাদের এই গরু সম্ভব না এখান থেকে উদ্ধার করা, এরা খুব ডেঞ্জারাস লোক। এ ব্যাপারে 3 নং জামিরা ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ডের ইউপি সদস্য সাব্বির হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন, আজ থেকে প্রায় 15 দিন হলো আমার চাচার গরু গোয়াল থেকে চোর চুরি করে নিয়ে গিয়েছে, কিন্তু স্থানীয় প্রশাসন যার কোনো আশু ব্যবস্থা করতে পারে নাই। সে নিঃস্ব হয়ে গেছে, তার আর কিছুই নাই। এখন সে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, অনেক টাকা পয়সা খরচ করে সে লাস্টে থানা শরণাপন্ন হয়। শুনেছি নাকি আমাদের স্থানীয় থানা পুলিশ চোর সহ এবং গাড়ি সহ মাংস সহ ধরে নিয়ে আসে, কিন্তু এর প্রতিকার এখনো পর্যন্ত কোনো সুরাহা পাইনি। সে এসে আমার কাছে খুব করে, আর আমি খুব অসুস্থ থাকার কারণে আমি শোনা কথাই পর্যন্ত সে এখনো পর্যন্ত তার কোনো প্রতিকার পাইনি। আর দাওখানা গ্রামের বাচ্চু আমাদের এলাকার লোকজন থাকে, ওনারা বলেছিল উনি আবার শুনেছি যে চোর ধরার জন্য সহযোগিতা করেছিল, তাকেও নাকি পুলিশে শুনতেছে আবার ধরপাকড় করার জন্য চেষ্টা করতেছে। আসলে কত সত্য আমি জানি না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমার কাকুর যেন 5টা গরু এবং সে যেন স্বস্তি পায় মানসিকভাবে, তার প্রতিকার যেন সে পায়, এই কামনা করেই আমি শেষ করছি। এ ব্যাপারে স্থানীয় ফুলতলা প্রশাসনের সাথে কথা বললে তারা বলে, যে সকল চোর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তাদের স্বীকারোক্তিতে ইমরান হোসেন বাচ্চুর যোগসূত্র রয়েছে, কিন্তু ইমরান হোসেন বাচ্চু বলছে আমার সহযোগিতায় প্রশাসন চোরদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, কিন্তু তারা আমাকে নতুন করে বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছে। ভাই 5টা গরু চুরি হয়ে গেছে, এর তো সারা জীবনের সঞ্চয় তো ওই গরু কয়টাই ছিল, কিন্তু এই যে গরু কয়টা সে চুরি হয়ে গেছে, আনে সে তো হাও হাওয়ারে কান্দে বেড়াচ্ছে সারা জায়গায়। এখন এই গরুর এই হবে, এর কি কোনো বিচার নেই নাকি? এর দেশে কোনো আইন নেই নাকি? হ্যাঁ, এ কোন ধরনের চোরে? এ মানুষের নীতি কি? এই গরু চুরি হয়েছে, চুরি হওয়ার পরে সেই গরু যে কোন জায়গায় আছে সেই নুর ইসলাম ভাইয়ের সাথে করে সেই জায়গা পর্যন্ত গেছে, কিন্তু সেই জায়গায় গেছে, কিন্তু প্রশাসন করছে যে আমরা এই জায়গায় ঢুকতে পারবো না। তাহলে কোন ধরনের প্রশাসন আর কি এর চালাচ্ছে দেশ? হ্যাঁ, এর কোনো বিচার নেই নাকি?